সবাইকে নোট পড়াতে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে নোট আপলোড করতে হয়। সেজন্য আমরা অ্যাকাউন্টে চলে আসব। এখান থেকে তুমি নর্মাল যে কাজগুলো করবা, যেমন কারো নোট কিনা, সেক্ষেত্রে এই ড্যাশবোর্ডটা ইউজ হয়। কিন্তু যখন তুমি নোট বিক্রি করতে যাবা, তোমাকে ভেন্ডর ড্যাশবোর্ড থেকে কাজ করতে হবে। ভেন্ডর ড্যাশবোর্ডে ক্লিক করবে এবং ভেন্ডর ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এই ড্যাশবোর্ডে তুমি সকল ডেটা একবারে দেখতে পারবা, সব অ্যানালিটিক্সগুলো। তারপর এখানে ক্লিক করবে। এখানে দেখছো প্রোডাক্টস, অর্ডার, উইথড্র, সেটিং। এগুলো দেখে ভয় পাবা না, প্রত্যেকটা নিয়ে আমি কথা বলবো। প্রোডাক্টসে ক্লিক করব। এখানে প্রোডাক্টস বলতে হ্যান্ড নোটকে বোঝানো হয়। প্রোডাক্টস দেখে কেউ ঘাবড়ে যাবে না। এখানে ড্যাশবোর্ডে যদি আমি আগে কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকতো তাহলে সেটা এখানে শো করতো। যেহেতু অ্যাড করা নাই, এটা নতুন অ্যাকাউন্ট, সেজন্য আমি একটা প্রোডাক্ট অ্যাড করব। অ্যাড আ নিউ প্রোডাক্ট। তারপর এখানে প্রোডাক্ট অ্যাড করার যত ডিটেলস দিব সব এখানেই দিব। প্রথমে আমাকে দেখাচ্ছে যে বুক কভার আপলোড করার জন্য। এখানে ক্লিক করব, তাহলে আমার এরকম একটা ওপেন হবে। পুরাতন কোনো ফাইল আপলোড করলে সেটা এখানে শো করবে। মিডিয়া লাইব্রেরিতে গেলে তুমি দেখতে পাবা কোনো কিছু নাই, যেটা নতুন অ্যাকাউন্ট। এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে এখানে অপশান আসবে, তুমি ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করবা। পিডিএফ এর মধ্যেই থাকে। এই যে রিসেন্ট যত ডেটা আছে তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবা। তারপর সিলেক্ট করলে চলে আসবে, এখানে শো করবে, তখন জাস্ট সিলেক্ট করে দিবা। তারপর এখানে একটা ডেমো ছবি আপলোড করার জন্য অপশান আছে। তোমার নোটের ফার্স্ট পেজের একটা ডেমো ছবি দিবা, যাতে কাস্টমারের ট্রাস্ট বিল্ড হয়। তারপর তোমার প্রোডাক্টের নাম দিয়ে দিবা। মনে করো এটার নাম ICT চ্যাপ্টার 6 SSC। অবশ্যই ডাউনলোডেবল, নাহলে তোমার প্রোডাক্ট অ্যাড করার অপশান পাবা না, সরি। তারপর এটা অবশ্যই ভার্চুয়াল। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবা, যেটা কোন ক্যাটাগরির। এটা SSC ক্যাটাগরি সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করবা। তারপর এখানে প্রাইজের বিষয় আছে। প্রাইস তুমি মনে করো 10 টাকা দিবা। তুমি ডিসকাউন্ট দিতে যদি চাও, এখানে ডিসকাউন্টে ক্লিক করবা, 50% ডিসকাউন্ট দিয়ে পাবে আমি। তাহলে এখানে ক্লিক করে তুমি যত টাকা ডিসকাউন্ট দিবে উপরে সেটা শো করবে, কত টাকা তুমি প্রোডাক্ট থেকে আর্ন করবা। এখানে ট্যাগ দেওয়ার দরকার নাই। এখানে রেজিস্ট্রেশন বলছি কেন, শর্ট ডিসক্রিপশান তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু তোমাকে ডিসক্রিপশান অবশ্যই লিখতে হবে। এটা গুগল সার্চ র্যাঙ্ক করার জন্য খুবই জরুরি। ডিসক্রিপশান লিখবা 300 ওয়ার্ডের। 300 ওয়ার্ডের না হলেও অন্তত পক্ষে 100 ওয়ার্ড 60 ওয়ার্ড লিখবা, নাহলে এটা গুগলে র্যাঙ্ক হবে না। তারপর ইম্পর্টেন্ট পার্ট, এখানে আমাদেরকে আমার যে PDF ফাইল সেটাকে অ্যাড করতে হবে। আমি এখানে অ্যাড ফাইলে ক্লিক করব, তারপর চুজ ফাইলে ক্লিক করব। তাহলে আমাকে একইভাবে আমার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবো আমার ফাইলটাকে। তারপর এখানে ওটা শো করবে, জাস্ট ওটাই ক্লিক করে সিলেক্ট করে দেব। তারপর এখানে পেন্ডিং রিভিউ চলে যাবে। তারপর আমি জাস্ট সেভ প্রোডাক্টে ক্লিক করব, তাহলেই আমার প্রোডাক্টটি সেভ হয়ে যাবে। আর যদি তোমাদের কারো সমস্যা হয় যে কিভাবে ফাইল ম্যানেজারের ফাইলগুলো খুঁজে বের করবা, তাহলে যে আরেকটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, যে তোমার কমপ্লিট সেটআপ, ওই ভিডিওটা দেখে নেবা। তুমি হয়তো ভাবছো যে তোমার খাতার PDF কেমন বানাবা। তুমি যদি না জানো, তাহলে স্ক্রিনে থাকা এই প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছ। এই ভিডিওটি থেকে তুমি ক্যাম স্ক্যানারের মাধ্যমে খুব সহজেই PDF বানাতে পারো। আর নিচে যে ভিডিওটি দেখতে পাচ্ছ, ওখানে আমি কথা বলেছি কিভাবে তুমি অর্ডারগুলো দেখবা। তোমার কোনো কাজ করা লাগবে না, যে অর্ডার প্রসেসিং সব অটোমেটিক হবে। উইথড্র অপশনটা কিভাবে সেটআপ করবা সেটা দেখার জন্য নিচের ভিডিওটিতে ক্লিক করতে পারো।